আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ওলান ফুটে উঠেছে ম্যাস্টাইস হলে কিভাবে আপনারা বুঝতে পারবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। আপনারা যারা গরু পালন করে থাকেন বা দুধ উৎপাদনের জন্য যারা গরু পালন করে থাকেন, এদের সবচেয়ে বড় একটি সমস্যা হলো গরুর ম্যাস্টাইস। অল্প একটু 19-20 হয়ে গেলে গরুর ম্যাস্টাইস হয়ে যায়। আর এই ম্যাস্টাইস যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনার গরুর একটি বাট বা ওলানটা নষ্ট হয়ে যেতে পারে বা দুধ উৎপাদন আপনি কমে যেতে পারে। তাই আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার গরুটির ম্যাস্টাইস আক্রান্ত হয়েছে? ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, দেখেন এই গরুটির 4টি বান 4 রকমের। একটি বান একটু বেশি নিচে নেমে গেছে এবং তার পাশের বাটটা একটু বেশি উপরে উঠে গেছে। এরকম বাট যদি বেঁকা বা ছোট বড় হয়ে থাকে বা মোটা কম হয়ে থাকে তাহলে বুঝতে হবে বাটটিতে সমস্যা রয়েছে বা দুধ বেশি রয়েছে। এবং অনেক সময় এই দুধ যদি দহনের সময় ব্যথা অনুভূতি হয় বা বা দুধগুলো দইয়ের মতো বা সাদা ঘন বেশি বা হালকা হলুদ এরকম বের হয় তাহলে বুঝতে হবে ওই বাটটিতে ম্যাস্টাইসে আক্রান্ত করেছে। এবং সবসময় মনে রাখবেন যে যদি ম্যাস্টাইসে আক্রমণ করে তাহলে ওলান ফুলে যাবে, ওলান গরম হয়ে যাবে বা ওলান ধরলে ব্যথা পায়, লাফ দেয়, দুধের বাট ধরতে দেয় না। যখন দুধ দোয়াবেন তখন এই সমস্যাগুলো বেশি হবে। এক ধরনের সমস্যা হলে বুঝতে হবে আপনার গরুটি ওলানের সমস্যা হয়েছে বা ওলান প্রদাহ শুরু হয়ে গেছে। ম্যাস্টাইসের আমার ট্রিটমেন্ট নিতে হবে। ম্যাস্টাইস হওয়ার কারণ হলো বিভিন্ন রকমের। ম্যাস্টাইস মূলত ঘর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণেই হয়ে থাকে। কেননা ম্যাস্টাইস একটি ব্যাকটেরিয়াজনিত কারণে, ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। যারা গরু পালন করেন তারা সবসময় মেজের শীর্ষেতে বা ভিজা রাখবেন না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যে গরু দুধ বেশি দেয় এই গরু যদি ওঠা বা বসার সময় বা কোনো আঘাত কারণে যদি ফুলে ওঠে তখনও এটি আস্তে আস্তে ম্যাস্টাইসের আকার ধারণ করতে পারে। তাই আপনাদের যাদের গরু পালন করে থাকেন এবং গরু পালন করে দুধ উৎপাদনের জন্য গরু পালন করে থাকেন তাদের জন্য ওলানে কোনো প্রকার প্রদাহ শুরু হলেই আপনার বিপদ। তাই আপনারা সবসময় ওলানের উপরে যত্ন নেবেন বেশি এবং নজর রাখবেন যাতে কোনো প্রকার সমস্যা না হতে পারে, আঘাত না পারে। যখন দুধ দোয়াবেন তখন যাতে কোনো প্রকার আঘাত না পায়। যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন তখন বাচ্চাকে অতিরিক্ত তৃষ্ণা লাগিয়ে দুধ খাওয়াবেন না, যাতে বাচ্চায় অতিরিক্ত জোরে হামাগুড়ি দিয়ে দুধ খায়। কেননা জোরে হামাগুড়ি দিয়ে দুধ খাওয়ার সময় যদি একটা বানে ব্যথা পায় তখন ওই বানটা যদি সঠিকভাবে দুধ না নামাতে পারেন তখনও ম্যাস্টাইস হয়ে যেতে পারে বা ইনফেকশন হয়ে যেতে পারে। এরকম কোনো ইনফেকশন হয়ে যায় যদি, তাহলে আপনার গরু থেকে দুধ আর উৎপাদন করতে পারবেন না। তাই আপনারা সবসময় আপনার খামারের গরুর জন্য এই দিকটা নজর দিবেন এবং দুধ দোয়ানোর সময় আপনারা এই বিষয়টা খেয়াল করবেন। আপনার খামারে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যে ঔষধ ব্যবহার করতে পারেন, আপনারা সবসময় ঔষধ ব্যবহার করার আগে গরুর বডি ওয়েট এবং অ্যান্টিবায়োটিকের মাত্রা বুঝে নেবেন। কেননা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করবেন। কেননা অ্যান্টিবায়োটিকের ডোজ 3 দিন, 5 দিন, 7 দিন এরকম কমপ্লিট করবেন। তা না হলে আপনার গরুটি রেজিস্টার হয়ে যেতে পারে। প্রাথমিক অবস্থায় আপনার রোগটি ভালো হয়ে যাবে, পরবর্তীতে আর এই রোগটি ভালো হবে না বা ওই অ্যান্টিবায়োটিকে কাজ করবে না। তাই আপনারা অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার করবেন। আপনি যদি নিজে ব্যবহার না করতে পারেন আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে অ্যান্টিবায়োটিক দিবেন। আমরা এই গরুটিকে যেভাবে ট্রিটমেন্ট করেছি সেটি হলো আমরা এই গরুটিকে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করেছি
চতুর্থ জন্মের একটি অ্যান্টিবায়োটিক ইউজ করেছি, যা প্রতি 40 কেজিতে 1 সিসি এরকম করে আমরা ব্যবহার করেছি 1 গ্রাম, এবং এর সাথে সাথে ব্যথানাশক ব্যবহার করেছি, এবং এর সাথে সাথে অ্যান্টিহিস্টামিনও ব্যবহার করেছি। এবং আমরা যাতে দুধের ওলানটি ভালো হয়ে যায় বা পরিষ্কার দুধ নামে এবং দুধের মধ্যে কোনো প্রকার সমস্যা না থাকে, এজন্য আমরা একটি ম্যাস্টাইজের পাউডার খাওয়াইছি। এবং এভাবে 3 দিন ট্রিটমেন্ট করার পরেই আমাদের গরুটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনিও যদি আপনার খামারের এই ধরনের ট্রিটমেন্ট করে থাকেন, তাহলে আপনার খামারের গরুটিও দ্রুত সুস্থ হয়ে যাবে। ম্যাস্টাইসের ট্রিটমেন্ট কখনোই দেরি করে করবেন না, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।